হ্যালো বন্ধুরা, এই দিনটা কিন্তু ছিল সপ্তমীর দিন। আমরা গেছিলাম সন্তোষপুরে। সন্তোষপুরের ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, জানো তো বন্ধুরা। এই দেখো, এই প্যান্ডেলটার নাম না আমি ঠিক জানি না, মনে হচ্ছে প্যান্ডেলটার আগে বিন্দু লেখা ছিল, জানো তো। সন্তোষপুরের মনে হয় বিন্দু। এটা খুব সুন্দর করেছিল, মানে ভেতরের থিমটা এত সুন্দর ছিল, খুব ভালো ছিল। আচ্ছা, তার মাঝখানে তোমরা এই প্যান্ডেলটা দেখতে দেখতে আমার একটা ছোট্ট কথা শুনে নিও। আজকে শুভ বিজয়া, তোমাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো সারা বছর, আমাকে সারা বছর অনেক অনেক সাপোর্ট করো। চলো, ওখান থেকে চলে এলাম সন্তোষপুরের শ্যামাপল্লীতে। শ্যামাপল্লীর ঠাকুরও কিন্তু ভীষণ সুন্দর, জানো তো বন্ধুরা। আমরা টোটাল সন্তোষপুরে 3টে ঠাকুর দেখেছি, তার মধ্যে এখন আমি তোমাদের 2টো ঠাকুরের প্যান্ডেল শেয়ার করলাম। দেখো, পুরো মাটি দিয়ে তৈরি, পুরো মাটির থিমটা এত ভালো লাগছিল না দেখতে, মানে কি বলবো। ওই যে আগের ভিডিওতে বলেছি, কিন্তু তোমার তো সময় চলে যাবে, সেই জন্য কিন্তু তোমাকে দাঁড়িয়ে থাকতে দেবে না। আমার পেছনে তো আরও লোক আছে, বলো, তারাও তো আমার মতন দেখার জন্য অনেক উৎসাহিত। আমরা তো প্যান্ডেল দেখতে গেলে ভাবি কতক্ষণে ঢুকবো, তাই না বলো। এই দেখো, মা দুর্গাকে দেখেছো, দারুণ দারুণ, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর। দেখো, ওখান থেকে বেরিয়ে এসে রাস্তার উপরে দেখলাম এই একটা ছোট্ট প্যান্ডেল, কিন্তু সেখানে আমরা ঢুকিনি বন্ধুরা। রাস্তাটাও কি অপূর্ব সুন্দর সাজিয়েছে, তাই না বলো। কেমন লাগলো অবশ্যই